সম্পর্কে জড়িয়ে পড়ে এই জায়গাগুলোতে এখানেও কিন্তু ইউনিভার্সিটির টিচারদেরও একটা বিশাল ভূমিকা আছে। আমরা দেখি যে টক শোতে এখন আমাদের ইউনিভার্সিটিতে অনেক ভালো টক শোতে তারা বক্তব্য রাখছেন। তারা যদি ওখানে যদি মানে তাদের ইউনিভার্সিটি এরিয়াতে যদি এই ধরনের একটা মোবিলাইজেশন করে, যেমন ধর হলগুলোতে আমরা যেটা করছি, আমরা বিভিন্ন হলে যাচ্ছি, বিভিন্ন জায়গায় এই সমস্ত বিষয়গুলো তুলে ধরছি, কোনটা খারাপ কোনটা ভালো, কোনটা করলে পারে কি হবে। এটা শুধু মেয়েকে না, একটা ছেলেকেও বুঝাইতে হবে। আমরা শুধু মেয়ে মেয়ে বলে যাচ্ছি। আমি যদি ছেলেটাকে বুঝাই যে তুমি এই মেয়েটাকে নিয়ে আসো, তুমি জেলখানা যাবে, তোমার 14 বছর সশ্রম কারাদণ্ড হবে, তাহলে সেই ছেলেটা কখনো এই ভুলটা করবে না। সুতরাং একটা ছেলে এবং মেয়েকে উভয়কে পাশাপাশি বোঝাতে হবে যে তোমরা কোন পথে কোথায় গেলে পারে এটা হবে। তাহলে পরে যে বিষয়টা আসছে যে সিদ্ধান্তের বিষয়টা, কিন্তু আমি এখানে একটু আসি, মেয়েরা যখন সিদ্ধান্ত নিচ্ছে তখন কিন্তু তারা ভুল সিদ্ধান্ত নিচ্ছে, কারণ ওই সিদ্ধান্তটা একটা অপ্রাপ্ত বয়স্কের সিদ্ধান্ত। কিন্তু আমি যখন বয়স্ক মানে একটা পর্যায়ে আসবো, তখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কি আমরা পাচ্ছি কিনা, মার কিন্তু ওখানে বক্তব্য আসছে কিনা, মা এখানে কিছু লুকাচ্ছে কিনা বাবার কাছে, বাবাই বা এই বিষয়টাকে ভালো করে দেখছে কিনা, এই সব মিলে কিন্তু পরিবারের একটা বসার দরকার সুন্দর করে। এবং টিচারদের, যে স্কুল কলেজের যে টিচার আছে, তাদেরও ফ্যামিলিয়ার হওয়া উচিত, নাহলে পরে আমাদের এই সমস্যাগুলো দূর হবে না। সেটাই আবারও ফিরবো, আমরা আবারও ফিরবো আলোচনায়, তবে আবারও একটু বিরতির পর। বাংলাদেশ এখন আমরা আজকের যে পত্রিকাগুলি হাতে এসেছে, আমাদের যে আসলে এই অনুষ্ঠানের যে অংশ, সেখানে হচ্ছে আমরা খবরের যে আমাদের শিরোনাম সেটি এবং পত্রিকার কিছু খবর একটু যদি দেখি, সেখানে বলেছেন ককটেল আতঙ্ক, রাজধানীতে আহত 2 শতাধিক, 39 পয়েন্ট চিহ্নিত। আমাদের সময় বলেছে মানবকণ্ঠে দুর্নীতি নয়, খুনের শাস্তিও খালেদাকে পেতে হবে। সোহরাওয়ার্দী উদ্যানে 7 মার্চের জনসভায় প্রধানমন্ত্রী, ভেতরে খালেদা বাইরে নিরাপত্তা, এটি তারা বিশেষ করেছেন। অভিজিতের ঘাতক শনাক্ত, আজকে কিন্তু FBI সদস্যরা অভিজিতের বাবার সাথে কথা বলেছেন। খালেদাকে শাস্তি পেতেই হবে, ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে ওনারাও এটি ভোরের পাতা। আলোকিত বাংলাদেশ বলেছেন এগোচ্ছে নারী, আন্তর্জাতিক নারী দিবসকে তারা লিড করেছেন। এছাড়াও সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা, সেটিকেও তারা এনেছে। ঢাকা ট্রিবিউনে লুকিং বিয়ন্ড দ্য পলিটিশিয়ানস, তারা তাদের স্পেশাল দ্য ডিফারেন্স ইন 5 years। দ্য ইন্ডিপেন্ডেন্ট বলেছে ফাইনাল প্রব রিপোর্ট লাইকলি বাই March 15। এটা নারায়ণগঞ্জ 7 মার্ডার নিয়ে করা হয়েছে। খালেদা জিয়া, শেখ হাসিনা, খালেদা মাস্ট ফেস পানিশমেন্ট, শেখ হাসিনা শেষ। ওষুধ প্রশাসন নিয়ে করেছে মানব জমিন, জঙ্গি নেত্রী স্থান বাংলাদেশে হবে না। এছাড়া নারী দিবসকে তারা এসেছে, FBI যেন স্বাধীন কাজ করার সুযোগ পায়। মুনিয়া পায় FBI এবং অভিজিৎ রায়ের। রিনাপ, আপনার কাছে আমরা নারী দিবস নিয়ে আবারও আসবো, নারীদের অধিকার নিয়ে একটু মুনিয়াপ্পাকে আমরা আজকে খবরের যে অংশ সেখানে যেতে চাচ্ছি। আজকে FBI সদস্যরা অভিজিৎ রায়ের বাবার সাথে কথা বলেছেন এবং আজকে আমাদের গোয়েন্দা পুলিশ কমিশনার বলেছেন যে এটি আসলে আমাদের এই মামলাটি লড়ার মতো সক্ষমতা আমাদের পুলিশের আছে, তারা শুধু টেকনিক্যাল সহায়তা দেবে এবং মামলার অনেক অগ্রগতি হয়েছে, এরকম তারা জানিয়েছেন। আবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও আজকে রিপোর্টারসিটিতে এই প্রসঙ্গেই কথা বলেছেন। তার মানে অনেকগুলো জায়গা থেকে আমরা অনেক রকম তথ্য পাচ্ছি। কিন্তু আমার যতদূর মনে পড়ে, পুলিশ কমিশনার এটাও বলেছেন যে তদন্তে সন্তোষজনক অগ্রগতি হয়েছে, কিন্তু কি অগ্রগতি হয়েছে সেটা আমরা এখনো জানি না। আটক আছেন বোধহয় 1 বা 2 এরকম শোনা গেছে। কিন্তু এখন পর্যন্ত আসলে একটা পত্রিকায় আপনি বলছিলেন যে শনাক্ত হয়েছে কিনা সেটা নিয়েও, সেটা কে, সেটাও কিন্তু আমরা এখনো জানি না কে বা কারা। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আজকে আরেকটি মন্তব্য করেছেন। উনি বলেছেন যে হত্যাকাণ্ডে 1 নয় বা 2 নয়, আরো একাধিক ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি ছিলেন, এরকম মন্তব্য করেছে। অনেক সময় হয় কি যে তদন্তধীন বিষয় নিয়ে বেশি কথা বললে আমরা দেখি যে সেটি তদন্তের মোড় ঘুরিয়ে দেয়, অনেক সময় প্রকৃত ঘটনাও আড়াল হয়ে যায়। তো আমরা চাইবো যে এখন যেহেতু তদন্ত চলছে, তদন্তটা ঠিকভাবে চলুক। FBI এর একটা সুনাম আছে যে তারা অপরাধী ধরতে ভালো, তাদের প্রশিক্ষণও ভালো, তাদের দক্ষতাও আছে। তো সেই দক্ষতা, তাদের সেই সহায়তা কাজে লাগিয়ে আমরা চাই যে প্রকৃত খুনি ধরা পড়ুক এবং আইনের মুখোমুখি তাকে করা হোক। এবং এই ধরনের ঘটনার অবশ্যই অপরাধীকে ধরতে হবে এবং তার বিচার করতে হবে, যাতে ভবিষ্যতে আর এই ধরনের ঘটনা না ঘটে।
এটা এটা হচ্ছে সব সাধারণ মানুষের চাওয়া, পাশাপাশি আমাদেরও তাই চাওয়া। রিনা, আজকে আমরা যে পত্রিকাগুলোতে যেগুলি নারী দিবস নিয়ে খবর এসেছে সেখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি যে নারীদের এগিয়ে আসার গল্প বলা হয়েছে। প্রতিবার যেরকম দেখি নারী নির্যাতনের অনেক খবর থাকে ফলাও করে, এবার কিন্তু সেরকমটি আমরা দেখছি না। এগোচ্ছে নারী বলা হয়েছে বেশ কয়েকটি পত্রিকায়। আন্তর্জাতিক নারী দিবস, সেখানে বলা হয়েছে সম অধিকার এবং সুযোগ নিয়ে একসঙ্গে এগিয়ে চলাকে দিবসটি উদযাপিত হচ্ছে, এবং সেখানে কৃষক এবং ভূমিহীন নারীদের এগিয়ে আসার কথা বলা হয়েছে। এটি আমাদের খবরে দেখছি। কিন্তু এরকম খবরও আছে যে আমাদের যে নারী প্রতিরোধ সেল সরকারি, সেখানে প্রতিদিন গড়ে 40 থেকে 50 জন আসছে, এবং 1,500 সম্ভবত প্রতি মাসে যারা বিচার প্রার্থী হিসেবে আসছেন নির্যাতন, এবং বেশিরভাগই পারিবারিক নির্যাতন। আপনি তো প্রতিনিয়ত তাদেরকে ফেস করছেন, আসলে কি নির্যাতনের হার কমেছে? না, নির্যাতনের হার কমেনি, বরঞ্চ আরেকটা ডাইমেনশন হয়েছে, সেটা হচ্ছে পলিটিক্যাল অস্থিরতার কারণে পুলিশের যে তদন্ত যে কাজগুলো থাকে সেগুলো করাটা অনেকখানি ব্যাহত হচ্ছে। আর নর্মাল যে মামলাগুলো, নর্মাল বলতে বোঝাচ্ছে সব মামলাগুলোই একই ধরনের ট্রিটমেন্ট হওয়া উচিত, তারপর সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তারা রাজনৈতিক বিভিন্ন কাজে বেশি ব্যস্ত থাকায়, সেটা নিরাপত্তার কারণে হোক বা বিভিন্ন কারণে হোক, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নারী মানে যে সমস্ত নির্যাতনের শিকার হচ্ছে বা অন্যান্য মামলা যেগুলো হচ্ছে আমরা খুব কম গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ তারা দিতে পাচ্ছে না, সময় পাচ্ছে না, অন্য কাজে এত ব্যস্ত। যার ফলে হচ্ছে কি নারীরা যে সত্যিকারের বিচারে পাওয়ার ক্ষেত্রে যে বিষয়টা আছে, সেখানে কিন্তু তারা কিন্তু এখন আমরা বলবো যে মানবাধিকারের কিছুটা হলে লঙ্ঘিত হচ্ছে। কারণ তার তো রাইটস আছে যে আমি এই দেশের নাগরিক, আমার এখন কি ঘটছে তার চেয়ে বড় কথা যে আমি বাঁচবো কিনা, বা আমার যে রাইটস আছে আইনগত সহায়তা পাওয়ার, সেটা তার ডিমান্ড। এটা আরেকটা কথা বলতে চাই যে ভূমিহীন বা যারা আছে, আমরা কিন্তু যুগ যুগ ধরে জানি কিন্তু যে নারীরা সবসময় এই কাজের সাথেই সম্পৃক্ত ছিল, তার স্বীকৃতি হচ্ছে। এটা একটা আমাদের অবশ্যই পজিটিভ দিক যে এখন আমরা সেগুলো দেখতে পাচ্ছি। যদিও নারীরা সে সময় কোনো রকম স্বীকৃতি পেত না, বরঞ্চ নারীদের সবসময় বলে যে সারাদিন আমরা কি কাজ করি, তোমরা ঘরের কি কাজ করো। আর বাইরে থেকে যে পুরুষরা আসে তারা সবসময় বলে থেকে বাইরে থেকে আসে তারা অস্থির হয়ে যায়। অ্যাকচুয়ালি কিন্তু এখন নারী পুরুষ কিন্তু সম্পূরক, আমি এভাবেই দেখতে চাই। কাউকে ছাড়া কাউকে এখানে আমরা পৃথক করতে পারবো না। এখানে থাকতে হবে আস্থা, বিশ্বাস এবং পরস্পরের প্রতি সমর্মিতা এবং ভালোবাসা। এই জায়গাটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমি মনে করি যে সেটা শুধু পরিবারের ক্ষেত্রে না, সব জায়গায় কর্মক্ষেত্রে আস্থা বিশ্বাস কিন্তু কর্মক্ষেত্রের একটা ব্যাপার আছে, এবং সেখানে যদি এইগুলো থাকে তাহলে নারীরা কিন্তু এগিয়ে যাবে, সম্মান পাবে, এবং এক্ষেত্রে কিন্তু পুরুষও কিন্তু সম্মানিত হবে। কেন সম্মানিত? আমি যদি আমার বোন যদি এগিয়ে যায় তাহলে আমি সম্মানিত হব। হ্যাঁ, এবং এক্ষেত্রে বাবাও কিন্তু যদি কোনো হয় তাহলে বাবাও কিন্তু সম্মানিত হচ্ছে। তার মানে কি স্ত্রীকে স্ত্রী হিসেবে না দেখে আমার সন্তানের মা বা কারোর বোন বা আমার ঘরের একজন ভালোবাসার মানুষ এইভাবে যদি দেখা হয় তাহলে কিন্তু, এবং একই কথা আমি মেয়েদের বলবো যে একটা মেয়েকে প্রস্তুত করা উচিত যেমন সর্বক্ষেত্রে তাকে মানিয়ে নেওয়ার জন্য, একটা ছেলেকেও প্রস্তুত করা উচিত সর্বক্ষেত্রে মানিয়ে নেওয়ার জন্য। আমি দুইটাই কিন্তু শুধু মেয়েকে মানিয়ে নিতে হবে তা না, কিন্তু দুইজনকে পরস্পরের জায়গায়, সেটা কর্মক্ষেত্র, ঘর, বাইরে, সর্বক্ষেত্রে যাতে অ্যাডজাস্ট করার যে মনোভাব এবং একই সঙ্গে সম্মান দেওয়ার যে মনোভাব, এটাকে আমাদের ভিতরে বীজ বপন করতে হবে। আমি একটু সঙ্গে যোগ করি, সেটা হচ্ছে যে এখনো এই যে নারী এগিয়েছে, আগাচ্ছে, নারীর জয় সর্বত্র, এগুলো আমরা অবশ্যই মানে রেকগনাইজ করি, অবশ্যই এগুলো ঠিক কথা। কিন্তু পাশাপাশি এই কথাটাও সত্য যে কিছুদিন আগে করা একটা জরিপেও দেখা গেছে যে 87% নারী বলেছে যে তারা সারা জীবনে কখনো না কখনো নির্যাতনের শিকার হয়েছেন, এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটা মানসিক হতে পারে, শারীরিক হতে পারে, অনেক রকম হতে পারে, এবং বেশিরভাগ ক্ষেত্রে সেই নির্যাতনটা সংঘটিত হয়েছে তার ঘনিষ্ঠজনদের দ্বারা। এখন নারীর ঘনিষ্ঠজন কারা? নারীর ঘনিষ্ঠজন তার ভাই, তার বন্ধু, তার প্রেমিক, তার স্বামী, তার বাবা, তার চাচা, হ্যাঁ, তার শাশুড়ি, তার শ্বশুর, সবাই তো তার ঘনিষ্ঠজনের মধ্যেই পড়ে। এখন তার মানে দেখা যাচ্ছে পরিবারের ভিতরে সহিংসতার জায়গার ক্ষেত্রগুলো কিন্তু খুব একটা বড় আকার ধারণ করেছে। আবার আপনারা এটাও বলেন যে এখনো কিন্তু মানে ডোমেস্টিক ভায়োলেন্সকে স্বীকার করা হয় না যে এটি খুব সাধারণ স্বাভাবিক ঘটনা। এখানে আমরা ফিরবো, আবারও একটা বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি।